আমি না করা শর্ত যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম তখন মেয়েটাকে প্রশ্ন করলাম, তোমার নাম কি? মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। আমিও হাসি দিয়ে বললাম, ঠিক যেন চেহারার সাথে নামের মিল আছে। এর মাঝে একটা নার্স ভিতরে এসে বলল, স্যার আপনার বিলটা। এটা বলতেই মায়া মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমার কাছে এত টাকা নেই। আমি গরিব ঘরের সন্তান, 100 টাকা ছিল, সেটা দিয়ে আপনার খাবার এনেছি। বাসায় যেতে হবে এখনো হেঁটে হেঁটে। আমি মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। ওর কাছে টাকা নেই, গাড়ি ভাড়াও নেই, এরপরও আমাকে সাহায্য করছে। সত্যি মেয়েটা অনেক ভালো। মায়ের দিকে তাকিয়ে বললাম, এক কাজ করো, আমার পকেটে হাত দিয়ে দেখো আমার মানিব্যাগ আছে কিনা। মায়া আমার কথা মতো পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলো, কিন্তু রক্তে সবকিছু লাল হয়ে গেছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এখানে অনেকগুলো কার্ড আছে, যে কোনো একটা কার্ড পছন্দ করো। মায়া রক্তমাখা কার্ডগুলো মুছে একটা কার্ড হাতে নিয়ে বলল, এখন কি করতে হবে? আমি ওকে পাসওয়ার্ড বলে দিয়ে বললাম, যাও 5 লক্ষ টাকা বের করে আনো। মায়া অবাক হয়ে বলল, কি? আমি বললাম, আমি যা বলছি তাই করো। মায়া আমার কথা শুনে বাইরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর এসে ওর কলেজ ব্যাগ থেকে টাকাগুলো বের করে বলল, এই নিন আপনার টাকা। আমি বললাম, টাকা তো আনলে বুঝলাম, কিন্তু এত দেরি হলো কেন? মায়া বলল, আরে সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে, এতগুলো টাকা যদি কেউ নিয়ে যায়। আমি হেসে বললাম, টাকা নিয়ে গেলে নিয়ে যেত, এত চিন্তা করো কেন? আচ্ছা মায়া, তোমার একটা প্রশ্ন করব? মায়া আমার দিকে তাকিয়ে বলল, অবশ্যই করেন। আমি বললাম, অচেনা একটা ছেলেকে এভাবে সাহায্য করলে যদি তোমার কোনো ক্ষতি হতো, একবার চিন্তা করেছে এটা? মায়া বাচ্চাদের মতো বলে উঠলো, আমার মা সবসময় বলে, কাউকে বিপদে রেখে কখনো যাবি না, কার বিপদ কখন আসে বলা যায় না, তাই আমাদের তাদের সাহায্য করা উচিত। আমি তো শুধু মার কথা শুনছি। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সত্যি তোমার মা অনেক মহান। মায়া কান্না চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার মা নেই, গত বছরে উনি মারা গেছে। আমি দুঃখ প্রকাশ করে বললাম, আমাকে মাফ করে দাও, আমি এটা জানতাম না। মায়া বলল, না মাপ চাইতে হবে না, আপনি তো আর এটা জানতেন না। আমি বললাম, বাসায় যাবে না? মায়া তাড়াহুড়ো করে বলল, ও সেটা ভুলেই তো গিয়েছিলাম, বাবা আমাকে মেরে ফেলবে যদি দেখে আমার দেরি হয়েছে। মায়াকে টাকাগুলো দিয়ে বললাম, এটা তোমার কাছে রাখো, আমার পক্ষ থেকে উপহার দিলাম। আর যদি তোমার বাবা সন্দেহ করে, এই কার্ডে আমার নাম্বার আছে, একটা কল করবে, আমি সব বুঝিয়ে দিব। মায়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল, আপনার টাকা আপনার কাছে রাখেন, সাহায্য করছি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু মানুষের উপকার করব না, এটা হতে পারে না। উপকার করে যদি তার দুর্বলতার সুযোগ নিতে হয়, তাহলে এই উপকার নাই করলাম। এবার আমি ধমক দিয়ে বললাম, এত বেশি বুঝো কেন? যা বলছি তাই করো। মায়া মন খারাপ করে বলল, আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, পিচ্চিদের মতো আচরণ এখনো তোমার যায় নাই, অনেক কিউট আছো তুমি, বলতে হবে। মায়া একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আমি বললাম, আচ্ছা মায়া, তোমার মোবাইলটা একটু দিবে, একজনকে আসতে বলবো। মায়া একটা ভাঙা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল, 3 টাকা আছে, খাবেন না কিন্তু, মিস কল দিবেন। আমি হেসে দিয়ে বললাম, এত কিপটামি করো কেন? মায়া উদাস হয়ে বলল, সবার বয়ফ্রেন্ড থাকে, কিন্তু আমার নেই, আমাকে কে টাকা লোড করে দিবে? মায়ার সাথে কথা বলতে বলতে আপুর নম্বরে কল দিলাম। আপুর নম্বরটা এখন আমার মনে আছে। কল দিতেই আপু বলল, কে? আমি আস্তে করে বললাম, আপু আমি। আপু কান্না সুরে বলল, ভাই তুই কই? একদিন এক রাত ধরে তুই কোথায় ছিলি? কতবার তোরে না করছি যাবি না, তাও গেলি। আমি বললাম, এত কান্না করিস কেন বোন? তুই এক কাজ কর, চুপি করে বন্যাকে নিয়ে হাসপাতালে চলে আয়। আপু বলল, ভাই এখন আমি তো হাসপাতালে যেতে পারবো না, তানিয়া যেই খেলা খেলছে এখন ওর সাথে আমরা সবাই কোর্টে যাচ্ছি। তুই তো বলছিলি কিছুই হবে না এখন। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল, এই মেয়েকে তো আমি ছাড়বো না। আমি আবার আপুকে বললাম, আমার সাথে কথা বললি যে, এটা কি আবার শুনতে না তো? আপু বলল, না ভাই, এখন আমাদের পরিবারের কি অবস্থা হবে রে? আর তোর হঠাৎ করে কি হয়েছে? আমার মনে হয় এটাও তানিয়ার কাজ। আমি বললাম, এত কিছু এখন বলতে পারবো না, বন্যা কই আছে? আপু বলল, এই তো আমার সাথে বসা, তোকে খুঁজতে খুঁজতে ও হতাশ হয়ে গেছে, কান্নাও করে মাঝে মাঝে। সত্যি ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি বললাম, আচ্ছা আপু, তুই এক কাজ কর, বন্যাকে চুপি চুপি বল এখানে চলে আসতে, বাকি সবকিছু আমি সামনে নিচ্ছি। এই বলে ফোন রেখে দিলাম। মায়া আমার দিকে তাকিয়ে বলল, কোনো টেনশনে আছেন মনে হচ্ছে ভাইয়া। মনে মনে বললাম, শেষমেশ ভাইয়া বলেই ডাকলে। আমি মাথা নিচু করে বললাম, একটা সমস্যায় পড়ে গেছি। মায়া বলল, কি হয়েছে জানতে পারি কি? আমি বললাম, না মায়া, তেমন কিছু না, তবে আমার শরীরে এত শক্তি নেই, কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না। মায়া বলল, আমার এক চাচাতো ভাই আছে, টাকার কারণে সবকিছু করতে পারে, যদি বলেন আপনাকেও হেল্প করে দিবে, যদি সেই রকম কোনো ঝামেলায় পড়েন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, সত্যি পারবে নাকি? মায়া বলল, পারবে। আমি বললাম, তাহলে বলো এখানে চলে আসতে, যত টাকা লাগে আমি দিয়ে দিব।